শুধুমাত্র একটি বানরের কারণে একজন বৃদ্ধ ব্যক্তির রাতারাতি অনেক বড় লোক হয়ে গেল, কোটিপতি হয়ে গেল। আর এই ঘটনাটি পুরো গ্রাম সহ আলোড়ন সৃষ্টি করলো। সেই বানরটি সেই বৃদ্ধ লোককে এমন কিছু কাজ করে দিয়েছিল যার কারণে সেই বৃদ্ধ ব্যক্তিটি অল্প দিনের মধ্যেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেল, বিলাসবহুল জীবন হয়ে গেল তার। এই চমৎকার ঘটনাটি যদি আপনারা জানেন তাহলে আপনারা সকলেই চমকে যাবেন। প্রিয় বন্ধুরা, সেই বানরটি তার মালিককে কি এমন কাজ করে দিয়েছিল যার কারণে সেই বৃদ্ধ ব্যক্তিটি কোটিপতি হয়ে গেল এবং পুরো এলাকার মানুষ তার কাছে এসে ভিড় জমাতে লাগলো। এই চমৎকার ঘটনাটি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলতে চলেছি। আপনারা শুধু ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধুরা, একজন ব্যক্তির দুটি সন্তান ছিল আর সেই ব্যক্তি নিজের সন্তানের জন্য না জানি কত ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু তার সন্তানেরা এটিও জানতেও পারেনি যে তাদের জন্য তাদের বাবা কত কিছুই না করেছে। ছেলে দুটো যখন ছোট ছিল তখন তাদের মায়ের মৃত্যু হয়। সেই ব্যক্তিটি খুবই নরম হৃদয়ের মানুষ ছিল। একদিন তিনি মেহনত মজদুরি করার জন্য একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন এবং সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি একটি ছোট্ট বানরের বাচ্চাকে জখম হওয়া অবস্থায় দেখতে পান। সে বানরের অবস্থাটি খুবই খারাপ ছিল, তার মৃত্যুর সময় খুবই কাছাকাছি হয়ে এসেছিল। তাই সে খুব তাড়াতাড়ি করে সেই বাচ্চাটিকে উঠালেন এবং খুব দ্রুত তাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন। এরপর সেই বাচ্চাকে ইঞ্জেকশন এবং ব্যান্ডেজ করার পর তাকে তার ঘরে নিয়ে চলে আসলেন। এবার তার দুই ছেলের সঙ্গে সেই বানরটি যথাযথ যত্ন এবং পরিষেবা পেতে শুরু করলো। এরপর সেই বানর আস্তে আস্তে বড় হয়ে গেল। একই সাথে সেই মানুষটিও আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকলো। নিজের ছেলেদের দায়িত্ব পালন করতে করতে সেই ব্যক্তিটি কোমর পর্যন্ত ঢুকে গিয়েছিল, কিন্তু তিনি কখনোই কারো কাছে কোনো নালিশ জানাননি। তার ছেলে দুটো এতটাই গাদ্দার ছিল যে তারা তাদের বাবার সঙ্গে অত্যন্ত রূঢ় আচরণ করত। ছেলেবেলা থেকে তারা তাদের বাবাকে বিভিন্ন রকম অভিযোগ এবং হুকুম করে আসছিল। আর এদিকে যে বানরটিকে তিনি লালন পালন করেছিলেন সেই বানরটি তার সঙ্গে খুবই ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছিল। ছেলে দুটো বড় হয়ে গিয়েছিল। বাবা তাদের পড়াশোনা শিখিয়ে এতটাই সামর্থ্যবান বানিয়েছিলেন যে যার কারণে তারা নিজেদের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছিল। এরপর তারা বিবাহ করে নিল। যখন তারা বিবাহ করলো তখন থেকে তাদের ঘরে জায়গা কমতে থাকলো। অন্যদিকে সেই বানরের বাচ্চাও বড় হয়ে গিয়েছিল। সে দেখছিল যে তার মালিকের সঙ্গে তার ছেলেরা খুবই খারাপ আচরণ করত। না বলতে পারা এই অবলা প্রাণীটি মনে মনে ভীষণ দুঃখ পেত। সে সব সময় তার মালিকের সঙ্গেই থাকত। একদিন এমন সময় চলে আসলো, ছেলেরা তাকিয়ে বলল, হয়েছে, ব্যাস, জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে, আমরা আমাদের নিজেদের খরচ চালাতে পারছি না, তার উপর আপনি আমাদের উপর এখন বোঝা হয়ে গেছেন। যদি আপনি কিছু মনে না করেন তবে আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসব। সেখানে আপনার মতো অনেক মানুষ থাকবে, সেখানে আপনার কোনো বন্ধুর অভাব হবে না। বৃদ্ধ পিতা বুঝতে পারলেন তার ছেলেরা তাকে কি বোঝাতে চাইছে। তখন তিনি তার ছেলেদের বললেন, তোমরা আমাকে নিয়ে কোনো চিন্তাই করো না বাবা, তোমরা তোমাদের নিজেদের জীবন নিয়ে খুশি থাকো, আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। এমনিভাবে তার ছেলেরা তাকে ঘর থেকে বের করে দিল। এমনকি এ কথাও জিজ্ঞেস করলো না যে বাবা এখন তুমি কোথায় যাবে, বরং তারা এতটুকু শুনে খুশি হচ্ছিল যে বুড়ো আপদটি ঘর থেকে বিদায় হচ্ছে। তো এবার ব্যক্তিটি নিজের এবং প্রিয় বানরটির দুবেলা দুমুঠো খাবার খাওয়ানোর জন্য মেহনত শুরু করলো। তার এতটাই বেশি বয়স হয়ে গিয়েছিল যে সে ঠিকমতো পরিশ্রম করতে পারছিল না, আর এর ফলে তাদের কোনো খাবার ছিল না। যেহেতু তার সঙ্গে সেই বানরটিও ছিল, একদিন মেহনত করতে করতে তিনি মাটিতে পড়ে গেলেন আর এর ফলে তার পায়ে প্রচণ্ড আঘাত লাগলো। এরপর তিনি বসে দুঃখ করতে করতে বলতে লাগলেন, হে আল্লাহ,
আমাকে কারো দয়ার উপর ছেড়ে দিবেন না। আমি ভিখারি হতে চাই না। সারা জীবন আমি মেহনত পরিশ্রম করে দুবেলা দুমুঠো ভাত খেয়েছি। আমাকে ভিখারির অন্তর্ভুক্ত করবেন না। কান্না করতে করতে সেই ব্যক্তি তার বানরের দিকে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো যে নিশ্চয়ই বানরটি আমার মনের কথা বুঝতে পারছে। এবার সে মানুষটি আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু তার সঙ্গে থাকা বানরটি তার সঙ্গে ধোঁকাবাজি করলো না। সে ইচ্ছে করলে কিন্তু তার মালিককে ছেড়ে এসে চলে যেতে পারত, কিন্তু ফরমাবদার বানর তার মালিকের দুঃসময়ে তার পাশেই ছিল। অতঃপর বানরটি তার একজন সহযোগী হয়ে দাঁড়ালো। এবার সে বানরটি অন্ধ বৃদ্ধকে বিভিন্ন স্থানে ধরে ধরে নিয়ে যেত, আর এই বানরটিকে আগে থেকেই তিনি অনেক কৌশল শিখিয়ে রেখেছিলেন। বানরের খেলা দেখে মনে হতো যে সে সার্কাসের একজন দক্ষ খেলোয়াড়। এবার সে বানরটি তার মালিকের শিখে রাখা কৌশলগুলো প্রয়োগ করা শুরু করলো, আর এ কারণে রাস্তার পাশ দিয়ে যাওয়া মানুষেরা বানরের খেলা দেখতে খুবই আগ্রহী হয়ে উঠল এবং মানুষেরা খুবই উপভোগ করতে লাগলো। প্রতিদিন অনেক মানুষ দলকে দল বেঁধে আসতো বানরের খেলা দেখতে এবং এই খেলা দেখে তারা পর্যাপ্ত টাকা দিয়ে যেত। এমন করতে করতে একটা সময় আসলো যখন পাশ দিয়ে যাওয়া প্রত্যেক ব্যক্তি তাদেরকে টাকা দিত। এবার বানরটি তার প্রত্যেকটি টাকা তার মালিকের হাতে দিয়ে দিল এবং এর ফলে তাদের এমন অবস্থা হয়ে দাঁড়ালো যে তারা দুজনেই খুবই সহজে জীবনযাপন করতে পারছিল এবং খাবার দাবার খেয়ে বাসা ভাড়া দিয়ে তাদের আরও টাকা আয় ছিল। সেই বানরটি খুবই বুদ্ধিমান ছিল আর সে তার মালিকের কথা খুব ভালোভাবে বুঝতে পারত। আর সবচেয়ে ভালো কথা হলো যে সে বানরটি তার কৌশলগুলিকে খুবই নিখুঁতভাবে দেখাতে পারত, ফলে অল্প সময়ের মধ্যে পুরো এলাকায় তার নাম ছড়িয়ে পড়ল। একদিন এই বানরের উপর এক সার্কাস মালিকের চোখ পড়ল। যখন সে বানরটি খুব ভালোভাবে তার কর্তব্য পালন করছিল, তখন মানুষজন কাতারে কাতারে দাঁড়িয়ে তার খেলা দেখছিল। আর সেখানে অনেক বড় একটি মেলা হচ্ছিল এবং সেখানে তখন একটি সার্কাসের দল এসেছিল। এবার যখনই সার্কাসের মালিক এই বানরকে দেখল যে বানরটি অত্যন্ত চমৎকার কৌশলের মাধ্যমে তার শারীরিক কসরত দেখাচ্ছে, হুবহু মানুষের মতো চলন ভঙ্গি করে দেখাচ্ছে, তখন তিনি ভাবলেন আমি এই বানরটিকে সার্কাসের সঙ্গে যুক্ত করে নিই। এরপর তিনি বানরের মালিকের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন, এই বানরটি কি আপনার? তখন বৃদ্ধ ব্যক্তিটি বললেন, হ্যাঁ বাবা, এই বানরটি আমার। সে আমার সঙ্গেই থাকে, সে আমার সহযোগী হয়ে দাঁড়িয়েছে। এবার সে সার্কাসের মালিক বৃদ্ধ ব্যক্তিকে সব কিছু খুলে বললেন আর বললেন, আপনি কি আপনার বানরটিকে আমাদের সার্কাসের কাজ করতে দিবেন? আর এর জন্য আমি আপনাকে অনেক মূল্য দিব। আপনাদের দুজনকে থাকার জন্য জায়গাও করে দিব। আপনি যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনার যে কোনো ঘরবাড়ির স্থায়ী ঠিকানা নেই, আপনাকে আমি সেই ঠিকানা বানিয়ে দিব, আবার পর্যাপ্ত খাবারও দিব, এমনকি সঞ্চয়ের জন্য অর্থও দিব। শুধু আপনাদের এই শহরটিতে নয়, আমরা কিন্তু সার্কাসের জন্য অনেক বড় বড় দেশে গিয়ে থাকি। আমাদের এই সার্কাস অনেক বড় এবং বিখ্যাত। আপনি ভেবে দেখুন, আপনাকে কিন্তু খুব বড় একটি অফার দিচ্ছি। সে বৃদ্ধ ব্যক্তিটি ভাবলেন এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এবার তাই সেই বৃদ্ধ ব্যক্তিটি এবং বানরটি ওই সার্কাসের সঙ্গে যুক্ত হলেন। সার্কাসের যুক্ত হওয়ার পর বানরটিকে আরও নতুন কৌশল শেখানো হয়েছিল। একটা সময় শহরে মেলা লেগেছিল আর সেই মেলাটি খুবই বড় একটি মেলা ছিল। সেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল এবং তারা সেই বানরের খেলা দেখে খুবই আনন্দ পেয়েছিল এবং তালি বাজাচ্ছিল। আর এ কারণে সার্কাসের মালিক সেই বানরটিকে নিজের কাঁধে নিয়ে বলতে লাগলেন, এই বানরটি আমাদের সার্কাসের নাম আজকে আরও উজ্জ্বল করে দিল। দর্শকদের মাঝে সেই বৃদ্ধ ব্যক্তির ছেলেরাও তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে সার্কাস দেখতে এসেছিল। তখন তারা চিনতে পারল, আরে এ বানর তো আমাদের পিতার বানর, যেটি আমাদের বাবার সঙ্গে থাকতো। তাহলে কি এই সার্কাসে আমাদের বাবাও উপস্থিত রয়েছেন? এবার তারা এদিক ওদিক খোঁজ করতে থাকে আর সেখানে কিছু দূরেই তাদের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তালি বাজাচ্ছিলেন। তখন তারা বুঝতে পারল এই বানরটি এখানে কাজ করছে আর মনে মনে ভাবতে লাগলো, আরে আমরা কত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করে ফেলেছি।
কেমন করে আমরা এই বানরটিকে হাতছাড়া করে ফেললাম। আমাদের বাবাকে ঘর থেকে বের করে দিতাম, সেটা ভালো ছিল, কিন্তু তার বানরটিকে আমাদের কাছে রেখে দিলে আজ কত ধনী হয়ে যেতাম। সে বৃদ্ধ ব্যক্তির ছেলেরা বাবার আশেপাশে গিয়ে এদিক ওদিক ঘুরতে লাগলো। এরপর এক পর্যায়ে বলতে লাগলো, আব্বাজান আপনি এখানে কি করছেন? এই কথা শুনে তাদের আব্বাজান চুপ থাকলেন, কেননা তিনি তো কিছুই দেখতে পাচ্ছিলেন না, কেননা তার চোখের জ্যোতি কমে গিয়েছিল। এরপর তারা সার্কাসের মালিকের কাছে গিয়ে বলল, এই বানরটি তো আমাদের। এই যে আপনি কি জানেন এই বানরটি কতটা চালাক এবং দক্ষ? আমরা কত কষ্ট করে তাকে লালন পালন করে বড় করেছি, কতটা সুকৌশলের মাধ্যমে নিজের কর্তব্য পালন করতে হয় এই বানরটিকে আমরা তা শিখিয়েছি। সার্কাসের মালিক তো সব কিছু জানতো, কিন্তু তবুও রাগান্বিত হয়ে বললেন, তোমাদের মতো বেঈমান, গাদ্দার, লালসাপ্রিয়, বদমাইশ যারা নিজেদের বৃদ্ধ বাবাকে নিজেদের ঘর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়, তোমাদের লজ্জা করে না? এখন নিজেদের বানরের মালিক দাবি করতে এসেছ, অথচ নিজেদের বৃদ্ধ পিতার কথা একবারও ভাবছ না। জানো এই প্রাণীটি হচ্ছে তার আসল ছেলে। তোমাদের মতো অযোগ্য ছেলের চেয়ে এই বানরটি তার যোগ্য সন্তান। এই বানরটি কখনোই তোমাদের মতো নয়, বরং এই বৃদ্ধ ব্যক্তি যিনি দাঁড়িয়ে আছেন এই বানরটি তার। তোমাদের শুনে একে আমরা কখনোই তোমাদের হাতে তুলে দিব না। এখানকার শো শেষ হয়ে গেলে আমরা বিদেশে পাড়ি দিব এবং এই দুজন আমাদের সঙ্গেই থাকবে। বিদেশে গিয়ে তোমাদের বাবার চোখের অপারেশন করাবো, যাতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পান। মনে রেখো, একদিন এমন দিন আসবে যেভাবে তোমরা তোমাদের বাবাকে ঘর থেকে বের করে দিয়েছ, ঠিক তেমনইভাবে তোমাদের বাচ্চারাও একদিন তোমাকে ঘর থেকে বের করে দিবে। প্রিয় বন্ধুরা, এই ছিল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।